বিহারা বাজারে মৃতদেহ উদ্ধার, গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য পরিবেশ। আজ সকালে প্রাতঃভ্রমণের সময় প্রত্যক্ষদর্শীরা দেখতে পান বিহারা বাজার দেশবন্ধু ক্লাবের বিপরীতে একটা গলি রাস্তার সম্মুখে এক মৃত পড়ে রয়েছেন। লোকটির নাম গোপাল সিনহা, বয়স আনুমানিক ৪৫ বছর, বাড়ি ছায়রন বস্তিতে। খবর পেয়ে বিহারা পুলিশ ফাঁড়ির আইসি রূপম দাস বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। এছাড়াও কালাইন পুলিশ, কাছাড়ের পুলিশ সুপার সহ কাঠিগোড়া সার্কেল ম্যাজিস্ট্রেট এসে উপস্থিত হন। এদিকে ঘটনার খবর পেয়ে মৃত গোপাল সিনহার পরিবারের লোকজন এসে উপস্থিত হন। স্থানীয়রা জানান ঘটনা পরিকল্পিতভাবে করা হয়েছে। প্রশাসনের নিকট দাবি জানান উপযুক্ত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আসাম প্রাইম নিউজ 24/7 হিফজুর রহমান বড়ভূঁইয়া রিপোর্ট। ঘটনা তো মানে আমরা জানি না, আমরা যে ফ্যামিলি যেটা আমরা বাসাতে বাসাতে আমরা মানে প্রায় ডেইলিও ক্যারাম বোর্ড খেলা। ক্যারাম বোর্ডে একটু আইসিল কালকে 8:30 পর্যন্ত ক্যারাম বোর্ড খেলছে। খেলার পরে মনে হয় তো একলা থাকে না, তার বউ গিয়ে মানে শিক্ষা থাকে, নার্সিংয়ে কাজ করে, একটু নিজে মানে রান্ধিয়া খায় আর কি। আলু বা মরিচ বাসাতে একা থাকে মানে কিন্তু তার মানে সব ফ্যামিলি আছে কিন্তু একা রান্ধিয়া খায়। তার ভাই বউ আছে। কি নাম হের? গোপাল সিনহা। বয়স কত হইব? বয়স 41 হইব। বাসা কোন জায়গার? বাসা শেয়ারন বস্তি, বিহারা পার্ট 3 শেয়ারন বস্তি। আর ঘটনাটা কোন জায়গাটা হয়েছে? ঘটনাটা হয়েছে দেশবন্ধু ক্লাবের ঠিক অপোজিটে মানে গলির একটা গলির মুখে আর কি। আচ্ছা, কোন পরে? গলির মুখে হয়েছে। আর মানে সে সবসময় মানে বাজার থেকে একটু জিনিস নেওয়া যায় আর কি। আর গিয়া আমরা এখানে জং তামসা করিয়া ঘরে যাই ডেইলিও আর কি। কিন্তু কালকে মানে আইসি না ঘরে ফিরে। সকালে আমরা খবর পাই আর এখানে ঘটনাটা পরিস্থিতি হইয়া ব্লাডে রক্ত মুখে এরকম ঘরের মানুষের কোনো খোঁজ খবর লইছিল? রাত্রে খোঁজ খবর লইছে মানে কি তো প্রায় লেট করি আয়। 11টা 12টায় আয়, তারা ঘুমাই যায়, তারা আলাদা রুম। মনে কর তারা ভাবছে মানে আয়ার ঢুকে ঘুমাই গেছে গিয়া। তো ওরকম মানে কোনোদিন ঘটছে না। কিন্তু কালকে এই ঘটনাটা আমরা সকালে খবর পাইলাম, আমরা অবাক লাগিয়ে দেখি ওই লোকটা যে লোকটা আমরা মামার তো ভাই লাগে, আমরা লাগা বাসা, হেরও লাগা বাসা, আমারও লাগা বাসা, মামার তো ভাই পারছি না। তোমরা এখন চাই মানে এই যে ছেলেটা এটা পরিকল্পিত মার্ডার হইতে পারে। আমরা প্রশাসনের কাছে উপযুক্ত তদন্ত এবং দোষী যারা তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমাদের গ্রামের পক্ষ থেকে আমরা